বক্তব্য রাখার থেকে বেটার হবে এই ঘটনাটা নিয়ে বক্তব্যটা রাখা, কারণ একটা ঘটনার প্রেক্ষিতে আমার এখানে আসা। গত 27শে মে ওনার স্ত্রী, বিলাল বাবুর স্ত্রী কোহিনুর বেগম, উনি বাচ্চা ডেলিভারির পর রক্ত অনেক প্রচুর পরিমাণ ঝরেছিল, এবি পজিটিভ গ্রুপ ছিল। ব্লাড ইমিডিয়েটলি দেওয়ার জন্য রিকুইজিশন দেওয়া হলো। ব্লাড ব্যাংকে যাওয়ার পর এই মৃত কোহিনুর বাবুর স্বামী বিল্লাল মিয়া যে অভিযোগ করেছেন যে ব্লাড ব্যাংকে এবি পজিটিভ রক্ত থাকা সত্ত্বেও ওনাকে রক্ত দেওয়া হয়নি, এবং এর প্রেক্ষিতে কোহিনুর বেগমের কিছুক্ষণের মধ্যে তার অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। এমনিতে সারা রাজ্যে ব্লাড ব্যাংকগুলোতে রক্ত স্বল্পতা চলছে দীর্ঘদিন ধরেই। চাহিদা এবং যোগানের মধ্যে একটা ফারাক রয়েছে। তারপরে এরকম যখন একটা সিরিয়াস কন্ডিশনের পেশেন্ট, রক্ত না থাকলে এক কথা, ব্লাড ব্যাংকে রক্ত থাকার পরেও উনি যা অভিযোগ করেছেন যে রক্ত দেওয়া হয়নি, স্বাভাবিকভাবেই জনমানুষের ক্ষোভ আমি 5 মিনিট পরে করতে জন্মেছে। এবং উনি স্বাস্থ্য অধিকর্তা ওয়েস্ট উমেন পিএস এর মধ্যে উনি অভিযোগ করেছেন, এবং আগামী দিন হয়তো বা ক্ষতিপূরণের মামলা উনি করবেন। এই যে সার্বিক পরিস্থিতি, এটা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। এখন যে কটা ক্যাম্প সংগঠিত হয় সবগুলো আমি বলবো না, অধিকাংশই ফটো সেশন সম্ভব। খবরের কাগজ কিংবা টিভির পর্দায় আপনারা দেখবেন, কিন্তু ইউনিটের মাত্রা যদি আপনারা দেখেন 5, 7, 10 ইউনিটের বেশি রক্ত সংগ্রহ হয় না, যার প্রেক্ষিতে আম পাবলিক প্রচন্ডভাবে সাফার করছে। আমি আজকে বিলাল হোসেনের বাড়িতে বসে রক্তের অভাবে যার স্ত্রীকে উনি হারিয়েছেন, হার্ডলি 10-12 দিনের একটা বাচ্চা তার মাকে হারিয়েছে, আমি সমস্ত সংগঠন, ক্লাব, রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ইন্ডিভিজুয়ালের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, দয়া করে এই মহতি দানে এগিয়ে আসুন। রক্তদান উৎসবে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আজ বিল্লাল তার স্ত্রীকে হারিয়েছে, বাচ্চাটা তার মাকে হারিয়েছে, এরকম বহু ঘটনা ঘটছে।
এটা যেন আমরা বন্ধ করতে পারি, যে রক্তের অভাবে তার আপনজনকে হারাতে হয়েছে, এরকম ঘটনা যেন আমাদের রাজ্যের বুকে আর কখনো না হয়। এটাই যেন লাস্ট ঘটনা, আর কোনোদিন যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। সকলের কাছে আমার আবেদন থাকবে, রক্তদান উৎসব বেশি মাত্রায় করুন, বছরে 3 বার করুন ন্যূনতম, এবং বেশি মাত্রায় করুন। যারা এখনো রক্ত দেননি, আমার ছাত্র ভাই যুবক বন্ধুদের কাছে, যারা 18 বছর সম্পন্ন হয়েছে, প্লিজ কাম ফরওয়ার্ড, এগিয়ে আসুন, রক্তদান করুন। ইট ইজ এ টু ওয়ে ট্রাফিক। আপনি রক্তদানে যেমন মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, আপনি নিজেকেও সহায়তা করছেন, কারণ 90 থেকে 120 দিনের মধ্যে আপনার শরীরের রক্ত কণাগুলো এগুলো নষ্ট হয়ে যায়। কাজে বেটার অপশন হচ্ছে টু ডোনেট, আর দান করলে যে রক্তটা আপনি খুব শীঘ্রই ফিরে পাচ্ছেন, ফ্রেশ রিজুমিনেটেড ব্লাড ফিরে পাচ্ছেন। আপনার রক্তটা পরীক্ষা হচ্ছে, এবং কোথাও কোনো যদি কঠিন রোগের থেকে থাকে, ডক্টর দেন খবর করে এনে চিকিৎসা আওতার মধ্যে আপনি নিজেকেও আপনি চিকিৎসা করাতে পারবেন। সকলের কাছে আমার হাম্বল এপিল থাকবে, প্লিজ কাম ফরওয়ার্ড, ডোনেট ব্লাড, সেভ লাইফ।